আমাদের ভারী বিপদ। পারলি না, আমি বরবাদ হয়ে গেলাম রে। আমি আরে ফুচকা নিবে নাকি? ফুচকা, বড় বড় ফুচকা আছে, বাগমামার ফুচকা। এই গ্রামে তো কোনো লোকজন নেই। 10 টাকার 10টা ফুচকা। আরে ফুচকা নেবে নাকি দাদা? ফুচকা, বড় বড় ফুচকা আছে। না, দেখছি তো কেউ নেই, জঙ্গলেও কেউ নেই। আরে মিচকে দেখ দেখ, বাগমামা কত বড় বড় ফুচকা নিয়ে যাচ্ছে, দেখ একবার। আরে পল্টু, দেখতেই তো পাচ্ছি। আর বাগমামার ফুচকা দেখে তোর জিভে জল আসছে, এটাও জানি, বুঝলি তো। আরে বন্ধু, অনেক দিন থেকে ফুচকা খাওয়া হয়নি। জঙ্গলে এইদিক ওইদিক ঘুরে আর কোথায় ফুচকা পাবো, তাই বাগমামার ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আরে পল্টু, তুই টেনশন নিস না, তুই ফুচকা খাবি তো? এই তো চল, বাগমামাকে কেমন করে ঠকিয়ে তার ফুচকা খাইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তাড়াতাড়ি চল, বাগমামা এই জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে, পরে আর তার দোকান খুঁজে পাবো না, আর তাকেও পাবো না। তাড়াতাড়ি চল। আরে ফুচকা নেবে? ফুচকা, করমরে ফুচকা, 10 টাকার 20টা ফুচকা। আরে ফুচকা, ফুচকা নেবে নাকি? ফুচকা। এত গভীর জঙ্গলেও কেউ নেই। না, ভাবছি এইখানেই ঠেলাটা লাগাবো। ফুচকা এইখানেই লেগিয়ে ফেলি ঠেলাটা। এমন চুপ করে থাকলে ব্যবসা হবে না, কিছু বলতে হবে। আরে ফুচকা নেবে বাগমামার? 10 টাকার 20টা ফুচকা, গরু, ছাগল, ভেড়া, শিয়ালের দল যা আছে তোমরা চলে এসো বাগমামার ফুচকা খেতে। ফুচকা নিবে নাকি তোমরা? ফুচকা, এক টক ঝাল মিষ্টি ফুচকা। ফুচকা। আরে পল্টু, থাম তো থাম, এত মুখে লালা ঝরস না, লোভিয়াটা মতো করিস না তো। আরে বাগমামা, তোমার ফুচকার স্যান্ড তো পুরো জঙ্গলে ছড়িয়ে গেছে গো। তো দিবে নাকি আমাদের ফুচকা খেতে? সেই জন্যই তো আমার ফুচকা এত বিখ্যাত। তাই তো জঙ্গলে এত স্যান্ড ছড়িয়ে গেছে। বসো বসো, কেন দিব না, সবাইকে খাওয়াবো। খাওয়ানোর জন্যই তো তৈরি করা ফুচকা। বলছি মামা, তোমার ফুচকার রেট কেমন বলো তো একটু শুনি। তুমি তো শোনালে না তোমার ফুচকার রেট কেমন। আরে বাবা, তোমরা তো আগে টেবিলে বসো, তারপর তোমাকে আমি ফুচকার রেট আর ফুচকার প্লেট দেখাচ্ছি। আরে মিচকে, সাবধান কিন্তু, বাগমা কিন্তু ফ্রি খাওয়ার মানুষ না। আর বাগমাকে বকা বানানো যাবে না, না টাকা দিতে পারলে বাগমা প্লেট মাজিয়ে নিবে কিন্তু। আরে পল্টু, তুই টেনশন নিস না, বাগমামাকে কেমন বকা বানাতে হয় ভালোভাবে আমার জানা আছে। তুই আমার সাথে খাবি তো, আয়। এইটা হলো 10 টাকার প্লেট। আরে মিচকে, বাগমামার এই সুস্বাদু ফুচকা না খেয়ে আর আমার লোভ সামলাচ্ছে না। আরে পল্টু, খাবি তো? আমি কি করছি তুই দেখতে যা শুধু। এই বোতলে জলটা দিয়ে সব ফুচকাকে ড্যামেজ করে দিব, তাহলে গুলিয়ে যাবে। বাগমামাকে এটাই বলবো সব ড্যামেজ হয়ে গেছে। আরে মিচকে, তুই তো মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে তাহলে খাওয়া চালু করি নাকি? আরে বাগমা, তুমি তো আমাদের সেমটে সেমটে ফুচকা দিয়ে গেলে। তোমার ফুচকা দেখে আর আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না। আজকে হয়তো সেমটা ফুচকা গুলো একটা টেস্ট করে দেখি কেমন। আরে কি ধরনের কথাবার্তা! আমি তো এখনই কত কর্মরে কর্মরে ফুচকাগুলো দিয়ে আসলাম, এর মধ্যেই শ্যামটা হয়ে গেল। তাহলে কি করব? তাহলে দুই একটা টেস্ট করো আজকে। ঠিক আছে তাহলে বাগমামা, আজকে তাহলে তোমার ফুচকা গুলো টেস্ট করে নি, কালকে কালকে তাহলে খাইতে আসবো। তুমি পরে কিছু বকাচকা করো না কিন্তু, বলে দিলাম, তোমার অনুমতি নিয়েই খাচ্ছি। আরে বাবা, না না, এত ভয় পাইও না। খাও খাও, আমি অনুমতি দিলাম তো। কালকে আবার খাতে আসবে, পয়সা দিয়ে খাবে, তাই তো? আরে পল্টু, আমরা তো সব ফুচকা খেয়ে ফেললাম বাগমামা,
তাড়াতাড়ি এখান থেকে কালটি মারতে হবে, বুঝলি তো? আর এখানে কোনো মুহূর্তে দেরি করা যাবে না, তাড়াতাড়ি কালটি মার, চল চল চল, পাতলি কালি সে নিকাল যায়, চল। আরে আরে আরে, তোমরা তোমার সব ফুচকা খেয়ে নিলে মনে হয়। হ্যাঁ, আমার এক প্লেট ফুচকা গেল কই? কি হলো? জবাব দিয়ে যাও। আরে বাকমামা, তুমি আমাদের বলছো কেন? আমরা তো তোমার কথা অনুযায়ী 2টা ফুচকা টেস্ট করেছিলাম, আর আমাদের ইমার্জেন্সি আছে, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, আমরা যাই। হায় রে হায়, আমি বরবাদ হয়ে গেলাম রে। হায় রে হায়, আমি বরবাদ হয়ে গেলাম। শালা দুষ্টু শিয়ালের দল আমাকে ঠুকিয়ে নিয়ে আমার ফুচকা সব খেয়ে চলে গেল। আমার ব্যবসাটা পুরো ডাউন করে দিয়ে চলে গেল। শুধু আমার শালা ফুচকার দোকানটা করাই বেকার হয়ে গেল, কোনো ব্যবসা বাণিজ্য নেই। ও বাকমামা, ও বাকমামা, আমাকে 2টা তোমার দোকান থেকে ফুচকা খেতে দাও না, আমার কাছে টাকা নেই কোনো। হ্যাঁ হ্যাঁ, তোদের জন্যই তো দোকানটা খুলছি, সব ফ্রি ফ্রি এসে খেয়ে যা, পয়সা নাই বলে। আরে বাকমামা, এমন করে বলো না, তোমার আমি ফুচকা এমনি খাবো না, তার বদলে তোমার 8 প্লেট আমি সব মেজে দিব। না না, তোকে 8 প্লেটের মাছ তো হবে না, তার বদলে তুই আমার দোকানদারিটা করে দে তো দেখি, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসি। কি করবি তো? ফুচকার টাকা কিন্তু কোনো ছয় নয় করা চলবে না, বলে দিলাম কিন্তু, না ভারী বিপদ। আরে বাকমামা, তোমার টাকা নিয়ে টেনশন করতে হবে না, আমি সব ভালোভাবে ব্যবসা করব, তুমি এখন বিশ্রাম নাও, যাও। আরে ফুচকা নেবে? ফুচকা, বড় বড় ফুচকা আছে। আরে মিচকে, জঙ্গলে এদিক ওইদিক করে কোনো খাওয়ার জোগাড় হচ্ছে না, চল না বাগমার ফুচকা খেয়ে আসি। আরে পল্টু, তুই ঠিক বলেছিস, জঙ্গলে এদিক ওইদিক করে কোনো খাওয়ার মিলবে না, বলছি চল বাগমার ওই আবার বোকা বানিয়ে বাগমামার ফুচকা খেয়ে আসি। আরে পল্টু, দেখছি তো দোকানে বাগমামা নেই, আজকে তো খাওয়া দাওয়াটা ভালো হবে মনে হয়, কি বলিস? শুধুমাত্র একটা ছাগল দাঁড়িয়ে আছে, আজকে খাওয়া দাওয়াটা মনে হয় ভালো হবে, জানি না যে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠেছি। আরে মিচকে, তুই একদম ঠিক বলছিস, সেই দিন বাগমামা থেকে ভালো করে খাওয়া হয়নি, ফ্রি ফুচকার কেমন খাও বল, আজকে কেন পুরো সাটিয়ে মারবো, একদম পেট ফুল করে দিব। আরে তোমরা কি ফসর ফসর করছো? তোমরা কি লাগবে তোমাদের বলো? বাগমামা নেই, বাগমামা বিশ্রামে গেছে, আমি বাগমামার হয়ে দোকান চালাচ্ছি, বাগমামার আমি কর্মচারী, আমরা হলাম বাগমামার খাস লোক। বাগমামাকে যে বলো মাসি আর মশাই এসেছে তার ফুচকা খেতে দোকানে। বললাম তো বাগমামা বিশ্রামে গেছে, বাগমামা এখন আসবে না, বাগমামা বিকালবেলা আসবে, তাহলে লেট করতে হবে, এখন পাওয়া যাবে না। আরে বাস, এমন বললে হয় নাকি? বাগমামার আমরা খাস লোক, আমরা ডেলি ডেলি বাগমামার হাতে ফ্রি ফুচকা খাই, তুমি বাগমামাকে ডেকে নিয়ে আসো, ততক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোমার ফুচকার দোকান পাহারা দিচ্ছি। ঠিক আছে, তোমরা এত করে বলছো যখন, আমি বাগমামাকে ডেকে নিয়ে আসছি, কিন্তু ফুচকার দোকানে কিছুতে হাত দিতে দিবে না কাউকে। আরে মিচকে, এই হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ, চল চট করে যে সব ঠেলাগাড়ি খালি করে দিয়ে পেট ভরে চলে যাই, এই সুযোগ আর ছাড়া যাবে না, বাগমা পৌঁছে যাবে, আর আমার লোভ সামলাচ্ছে না, চল চল। আরে পল্টু, তুই একদম ঠিক কথা বলছিস, চল চল, বাগমামার সাথে সব পুরো ঠেলা খালি করে দিই, চল চল তাড়াতাড়ি চল, দেরি করিস না, একদম দেরি করিস না, চল।
আরে পল্টু, সব ঠেলা তো খালি করে দিলাম, যা কটা প্লেটেই বাকি পড়ে আছে, চল প্লেট পরে ওগুলা নিয়ে চল, জঙ্গলে নিয়ে যায় খাবো। এখনই বাকমামায় চলে আসবে, ধরা খাওয়া চলবে না, তাড়াতাড়ি চল, নাহলে আমাদের ভারী বিপদ। চল 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 চল। কে জানি বাঘমামা কোন গোবাতে যায় ঘুমিয়েছে, ঠিক এই গোবাতেই হবে মনে হয়। না, এই গোবার ভিতরে যাই দেখি, এতেই হবে। ও বাঘমামা, বাঘমামা, তোমাকে লোক দেখতে এসেছে। ও বাঘমামা, ওঠো ওঠো বাঘমামা। হ্যাঁ, কে 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 আমার ঘুমটা নষ্ট করলো? কে কে? হ্যাঁ, তুই কি রে? তুই আমার কাছে ঘুমটা নষ্ট করে দিলি, কি তোর প্রবলেম কি? তোমার দোকানে মাসি আর মশা এসেছে, ফিরে তোমার হাতে ফুচকা খেতে, তোমাকে ডাকলো, চলো। কি রে কি রে, তোর কি খবর? হ্যাঁ, তুই মাসি আর মশা এসেছে, তুই তাই বলে আমাকে দেখতে এসেছিস আমার হাতে ফুচকা খাবে বলে? যা, তোর এইটুকুনি কাণ্ড জ্ঞান নেই, যা, ওরা যত খাবে খাইতে দিবি, যা, আমাকে আর ডাকবি না। একদম কাঁচা ঘুমটা ভেঙে দিল। হ্যাঁ, না, আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। আমার আবার কি, আমি হচ্ছে কর্মচারী, কর্মচারীর মতো থাকবো, আমার টেনশন। হায় রে হায়, এই সর্বনাশ কে করলো আবার? হায় রে হায়, কি অবস্থা দোকানের! বাঘমামা তো আমাকে সব জিম্মাদারি আমাকে দিয়ে গেছে, তার মধ্যে আসে যদি বাঘমামা দেখে দোকানের এই অবস্থা, আমার আর তাহলে আস্ত রাখবে না, চিবিয়ে খাবে। না, বাঘমামা আসা পর্যন্ত আমি আর কিছু করতে পারছি না। আহ, অনেক ঘুম হয়ে গেল, না এবার যাই তো দোকানের। না, ছাগলটা আবার ডাকতে আসছিল, কে যেন আসছে, যাই একটু দেখে আসি কি খবর ব্যবসা বাণিজ্যর। না, সারাদিনে ব্যবসা বাণিজ্য মনে হয় ভালোই হয়েছে, রমরমা। বাঘমামা মনে হয় আসছে, এইবার তো দেখে আমার আস্ত আর রাখবে না। এই মূর্খ ছাগল, বল আমার এই দোকানের হাল কে এই অবস্থা করলো, বল বল, না তো এখান তোকে আমি চিবিয়ে খেয়ে শেষ করে দিব, বল বলছি। আরে বাঘমামা রেগো না, আমি তো সেই জন্য তোমাকে ডাকতে গেছিলাম, বললাম যে একটা মাছি আর মশা এসেছে, তারা এই অবস্থা করে গেছে। একটা মাছি আর মশা এই অবস্থা করতে পারে দোকানের? হ্যাঁ, তুই কি আর কি মারছিস? আরে মামা, তোমার বুঝতে কথা ভুল হচ্ছে, মাছি আর মশা সত্যিকারই ওরা মাছি মশা না, ওরা হচ্ছে দুটো শিয়াল ছিল, একটার নাম মাছি একটার নাম মশা, ওরাই আপনার এই দোকানের হাল করেছে। ওই দুইটা বাজে শিয়াল আবার আসেছিল, আমার দোকান লুটফুট করে ভেঙে খেয়ে দিয়ে সব চলে গেল, আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলি। না, তো খুবই কোনো বিশ্বাস করা গেল না, দায়িত্ব করতে পারলি না। আমি বরবাদ হয়ে গেলাম রে, আমি বরবাদ হয়ে গেলাম রে, আমি বরবাদ হয়ে গেলাম রে, আমার বরবাদ হয়ে গেল ব্যবসা রে। এই জন্যই বলি, কারোর নাম দেখে কাউকে অবহেলা করাটা ঠিক না, কে ছোট হোক